ফ্রিজে এক টুকরো পনির পড়ে আছে, তো ভাবছেন এই পনিরটাই কী করব। তো আমার মতো করে ভেজে নিন। দেখুন রুটি, পরোটা, লুচি সব জিনিসের সাথেই ভাল লাগবে, টিফিনেও দিতে পারবেন। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখুন কিভাবে আমি এটা বানাচ্ছি। এই যে পনিরটা আছে, দেখুন পনিরটা আমি হয়তো পুরোটা দেবো না, পুরোটা আমার দরকারও লাগবে না। আমি কিছুটা পনির নিয়ে নেবো, নিয়ে দেখুন ছোটো ছোটো করে কেটে নেব। খুব সুন্দরভাবে কেটে রেখে নেবো পনিরটা। আর এই পনির তো বাচ্চারা তো ভীষণ প্রিয়, তাদের স্কুলে যদি আপনি এটা ব্রেডের সাথেও দিয়ে দেন তাও খেয়ে নেবে। দেখুন পনিরটা আমি কেটে নিলাম। তারপরে একটা পেঁয়াজটাকে কেটে নেব। একটু খুব ছোট করব না, একটু বড় করব, কেন কি এটা পনিরের সাথে হলে না মুখে লাগলে খেতেও ভীষণ ভালো লাগে, আর যেন টেস্টও বেশি ভালো থাকে। দেখুন একটা পেঁয়াজ কেটে নিলাম, একটা টমেটোও কেটে নিলাম। আমি ক্যাপসিকাম কেটে নেবো একটুখানি। আপনারা গাজর থাকলে গাজরও দিতে পারেন, বা বিট থাকলে বিটও দিতে পারেন। আমি কিন্তু শুধু ক্যাপসিকামই দিলাম। দেখুন একটা লঙ্কাও কেটে নেব। একটা বাচ্চাদের, যদি ছোট বাচ্চাদের হয় তো লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। দেখুন একটা আদাও পাতলা পাতলা করে কেটে নিলাম লম্বা করে। তারপরে এইদিকে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম। তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভাজা হতে হতেই আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পরে দেখুন এবার আমি টমেটোটাও দিয়ে দেবো। আদাটা দিলাম, টমেটোটাও দিয়ে দেবো, টমেটোটাও দিলাম, আদাটাও দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, কেন কি এটার ফ্লেমটা মিডিয়ামে আছে। দেখুন এটা আমার হচ্ছে ভাজা ভাজা। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব দুর্দান্ত লাগে খেতে, আর এটা খুব সফটও হয়। আপনি যদি সকালে বানিয়ে টিফিনে দিয়ে দেন, একদম লাঞ্চ ব্রেক পর্যন্ত একদম নরম থেকে যায় জিনিসটা। তারপরে দেখুন একটু আমি নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আপনি ধনেও দিতে পারেন, আমি ধনেটা দিইনি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দেখুন একটু আদা আর রসুন খুব কম পরিমাণে একটু দিয়ে আমি ওটা একটু অল্প জল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এটাকে একটু ভাজতে হবে, কেন কি রসুন আছে তো, রসুনের নালে ফ্লেভারটা থেকে যাবে। এটাকে সমানে ভাজতে হবে। ভাজা ভাজা আমার হয়ে গেছে রসুনটা। তারপরে এই যে পনিরগুলো আমি কেটে রেখেছি, সেই পনিরগুলো আমি এটাতে দিয়ে দেবো। দিয়ে এটা সমানে নেড়ে যেতে হবে। এটাকে ভালো করে ভাজতে হবে 2 থেকে 5 মিনিট পর্যন্ত। এটা ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে দেখুন এর ওপরে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, যদি বাচ্চা থাকে, যদি ঝাল খেতে না পারে সে, তাহলে কিন্তু এই ঝাল জিনিস যেমন লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো এগুলো আপনারা স্কিপ করে যাবেন। কিন্তু গোলমরিচ এটাতে দিলে যেন টেস্টটা আরও বেড়ে যায়। এটা দেখুন একটু একটু করে ভেজে যেতে হবে সমানে। এটা কিন্তু করে একদিন দেখুন, খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে স্বাদের। নিজেরাও রাত্রেবেলাতেও বানিয়ে নিতে পারেন। তারপরে দেখুন আমি একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়াতে যেন এটার টেস্ট যেন আরও বেড়ে যায়। বাটারটা দিয়ে একটু সমানে ভেজে নিতে হবে। খুব বেশি বাটারটা দিয়ে ভাজা চলে না, কেন বাটারটা পুড়ে যায়। তারপরে একটু সামান্য আমি অরেগানো ছিল, অরেগানোও দিয়ে দিলাম এটার মধ্যে। এই সব দিলে কিন্তু এটার টেস্টটা যেন আরও বেশি বেড়ে যায়। এটা দিয়ে দুটো রুটি হলো বা টিফিনে বা পরোটা বা লুচি যাই বানিয়ে দেন না কেন, এটা খেতে ভীষণ ভালো লাগে। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিলাম। এটা আমি সার্ভ করে দিলাম।